স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার। স্বামীয়ে বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায়। সুর আপনি বানাইছেন বলে খিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না বাক্সত থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন দেন ফাড়ো চাবি লইয়া গুড়িতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম। টেকা পয়সা রুজি করলে ঘরের বিবি অগলোর কাছেও দিতা মন খুশ থাকবো। স্বামীর টেকা পয়সা আনছন রুজি করছো আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও মায়ের হাত দিও। মা বাবার মন খানকে খুশ হইব সব সময়। মা বাবা জীবনে আউরি টেকা উড়াইতা নাই বলে বাবা আমার টেকাগুলা রাখিও আমি এবার অত টাকা রুজি করি আসছি। বাবা তুমি খরচিও তবে আউরি খরচিও না খরচিলে আমার কিছু কইও মোটামুটি জরুরতে খরচিও। বাবার মন খুশ হইব রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়ে রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে। মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম আজকে আমার জীবনে সার্থক হইছে আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ। মা বাবার মন খুশ হইবা আওলাদর লাগি দোয়া করবা এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও বনিন তোর হাতর টেকা দেও কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায় কিছু জায়গাত আছে মানুষে এবার বিবি ওর টেকা চাই না ও বাদে কবার 200 নিচে গেছি গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা বুঝতে পারছেন। এখন টেকা নিব না নিব এখন জরুর আছে এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায় এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার। আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না স্কুলের পাশে দোকান আসলো না আসলো নি পঞ্চায়েত না। এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। একবারে যদি টাকা দিন না তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব দোকানও হাত লাগাইব মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া চুরর বাপ নাম লাগবো। আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল আখটা খেয়াল করে লাইছে কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা। এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলও দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও মানুষের জিনিসপত্র কোনোদিন হাত দিও না লাড়িও না বাবা। মানুষে খারাপ হইবা আপনারে মানুষে গালি গালাজ করবা ওটা বুঝাইয়া দিতাম। খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও কইতা নিয়ে এলে ফিটিয়া আইস আইয়া কই সেটা খাইয়া আজকি তা বাড়ানি আছে না নি ফিটিয়া আইস রে তুমি মারিয়া মায়ের খাইয়াই দিগিরি ইলা কইলে আওলাদ নষ্ট হইব আওলাদর হাত বাড়িব এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব বাবায় কইসন মারিয়া যাইতাম একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব। এর লাগি মা বাবা জীবনে আওলাদ দখলের নসিহত করবা স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা আওলাদ দখলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম। যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন। তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায়। আর একটা মত বড় বালা বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর। রাসূলুল্লাহ ফরমান জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বন্দেগান। এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তাই ডাইন সাইডটা খুলিয়া রাখিও মানে খোলা রাখিও খালি রাখিও। ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ হয় আর বাম সাইডটা চাপাইয়া রাখিও কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ হয় বলানি বাম সাইডে শয়তান আসে তার লাগিলে বাম সাইডে শয়তান আসবো দুকা দিব বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন
শয়তান তোমাদের দুশ্মন, চিরশত্রু দুশ্মন। মরার আগ পর্যন্ত শয়তানে চাইব ধোঁকা দিয়া নষ্ট করত। দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন, ওলা দুশ্মনী করে আলগা তাকিয়া। কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার। কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো, জীবনে একবারে ধ্বংস করত, জমিনটাকে বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব। নবীজি ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব, মার সুরত ধরব। আপনার বাবা আগে মারা গেছলা, মা আগে মারা গেছলা, মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হা সিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা। আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন তাকি বিদায়। এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত। তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও, আর ডাইন চারটা কুলা রাখিও, আর কলিমান তলকিন দিও। আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে, তাহলে বন্দারে তুমি তান সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা, আযাবে সাকরাত কারে আল্লাহর যাতে উঠাইলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দেগান, মানুষ যেই সময় জান গেল গিয়া, বাহির হইয়া গেছে গিয়া, জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম। খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা। আখতা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম খবর লইতাম। এই মারা গেছন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এর মারা গেছন তার আগে কোনো ওসিয়ত আসলনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা। ইলা কোনো মানুষ থাকতে পারেন আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা। ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও, ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো তুমি তাই দাঁড়ো বসে পড়াশোনা করো। একটা খতম আছে বাবা, পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছন, মা মারা গেছন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো, তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন বাবা। বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ দখলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ দখলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য মাগফিরতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা বাবা। এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইতো না বাবা। আল্লাহ কোরআনও জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা কইব। এই দিন একমাত্র খাজ লাগবো যার যারে আমল। এর লাগি জমিন নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি,
এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল যারা জীবনের মধ্যে করবা কিয়ামতের দিন নেক আমলকারীর আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম গে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো, সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজ লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ইমান বাবা। নমাজ লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজও বেড়া লাগি গেছ, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজও ব্যতিক্রম করি লাইছে, নমাজ লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ফলের বাগানি কেন আমি আর রাখতাম সাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব, ফলের বাগানি কেন আমি একবারে সৎকা করে লইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ইমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিনও দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন একদিন সিনাইয়াও নিতা গিভার হয়। আল্লাহর যাতে কোরআনও জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই মানে ধনওয়ালা হইবাই, তুমি তান আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর জাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন কোনো মানুষে মানে ধন হওয়ার পরে আল্লাহ বলে যায়, কোনো মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষে একবারে আল্লাহ বলে যায়। আল্লাহ মানুষের ধন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা। দেখি যায় এই বন্দারে আমি ধন দৌলত দিছি, এই ধনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না। ধন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায়, নিজের কামে যদি খালি নিজে লাগায়, তাই আল্লাহর বন্দেগান ধনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব। আল্লাহ আপনার আমার ধন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না। আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না আনছি, বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, কিন্তু বালা হইব বুড়া হইব, ধনী আল্লাহ বানাইব, গরিব আল্লাহ বানাইব, সব এটা আল্লাহর লীলা খেলা। কিন্তু দন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না, আল্লাহ বলিতাম না, আল্লাহরে ডাকাই কেন ছাড়তাম না। কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা, ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে, ইলে হইতে পারে না পঞ্চায়েত। এর লাগি এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার। আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ যাতে জানায় আমি ফখর করনেওয়ালা যারা, এরারে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, পছন্দ করি না। ফখর ফখর কারে তকব্বুরি যেন হয়। আমার দন আছে বেশি ফখর, আমার আওলাদ আসন বেশি ফখর, ফাঁস আওলাদ পাই দিছি, ফাঁসটা ছেলে আল্লাহ বারে দিলাইছেন ফখর। সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান। এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাইন না। সুন্দরের ফখর করার যাইতাম না, এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না, তা মনে করতে না। আখটা মাঝখানেও আল্লাহ সিনাই নিত কিবারে। একদিন দেখলাম একটা কলেজও, খবর পাইলাম বাদে দেখা না, খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন, ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি
ইতার আমরা বর্তমান সময়ে জরুর হয়ে গেছে, দরকার হয়ে গেছে গিয়া বাবা বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে, এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপ চা খাইতে ভালো হইতো নয়। যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারেন কোনো জায়গা শোনা যায়